সকাল ভোরের কসম শপথ। আমরা সকালবেলা যেই নামাজ পড়ি, ভোরের যে নামাজ পড়ি, সেই নামাজের নাম কি? ফজরের নামাজ। আল্লাহ তাআলা ফজর অর্থাৎ সকাল ভোরের শপথ করেছেন। তাহলে ভোরের শপথ করার অর্থ হচ্ছে এই ভোরের সময়টা খুব দামি, সময়টা গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। শুধু এই আয়াতের মধ্যেই নয়, আল্লাহ তাআলা কোরআনের আরো বিভিন্ন আয়াতের মধ্যে সকালের বিভিন্ন সময়ের শপথ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসসুবহি ইযা তানাফফাস ওয়াসসুবহি ইযা আসফার, সকালের বিভিন্ন সময়ের শপথ আল্লাহ তাআলা করেছেন। তাহলে এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে সকালের সময়টা দামি। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেমন এখানে সকালের ভোরের শপথ করে ভোরের সময়টাকে, সময়ের গুরুত্ব, দাম বুঝাইছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সকালের সময়ের গুরুত্ব বুঝাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি ফি বুকুরিহা, যে হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা সকালবেলা কাজ করবে তাদের সেই কাজের মধ্যে আপনি বরকত দান করে দেন। দোয়া করেছেন কে? আল্লাহর নবী। সকালের কাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে বরকতের দোয়া করেছেন তার নবী। এই জন্য সকালবেলা যে কাজ করবে সেই কাজের মধ্যে বরকত হবে। আমরাও সাধারণত যদি দেখি, যারা কাজ করি, দেখবেন যে যদি ফজরের পরে পরে কোনো কাজে লেগে যায়, 2 ঘন্টার কাজ অন্য সময়ের 4 ঘন্টার কাজ হয়ে যায়। এটা যারা কাজ করে তাদের মুখের কথা, সকালে কাজ করলে সেই কাজ বরকত হয়। কিন্তু আমাদের অভ্যাসটা কেমন? সেই বরকতের সময়টা আমাদের সাধারণত মুসলমানদের ঘুমেই চলে যায়। কি বলেন, কথা ঠিক কি ঠিক কিনা? এই জন্য এই বরকতের সময়টাকে কাজে লাগানোর দরকার। বিশেষভাবে যারা ছাত্র আছে, স্টুডেন্ট আছে, তাদের এই সময়টা কাজে লাগানো দরকার। আমাদের স্টুডেন্ট ছাত্রদের, আমাদের সন্তানদের অভ্যাস হচ্ছে রাত্রে গভীর রাত 12টা-1টা পর্যন্ত পড়বে আর সকালে 10টা পর্যন্ত ঘুমাবে। কি বলেন, কথা ঠিক কিনা? রাতে আরো তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, সকালবেলা ফজরে ওঠো, ফজরের নামাজ পড়ো, নামাজের পরে পড়তে বসো, দেখবা রাতের ওই 2 ঘন্টার পড়া সকালে আধা ঘন্টায় হয়ে গেছে। কারণ এই সময়ের মধ্যে যখন ঘুম থেকে উঠবে সবার ব্রেনটা থাকে ফ্রেশ। আর দ্বিতীয়ত এই সময়ের জন্য বরকতের দোয়া করেছেন কে? আল্লাহর নবী। তাহলে এই সময়ের কাজের মধ্যে বরকত অবশ্যই হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের প্রথম আয়াতের মধ্যে কি বললেন? ওয়াল ফজর, সকালের কসম, সকালের শপথ, ভোরের শপথ। তো আল্লাহ তাআলা ভোরের শপথ করেছেন। তবে এই আয়াতের মধ্যে যেই সকাল, যেই ভোরের কথা বলেছেন, মুফাসসির ইকরাম অধিকাংশ মুফাসসির বলেন যে এটা হচ্ছে জিলহজ মাসের 10 তারিখের সকালবেলার শপথ করেছেন। ইয়াউমুন নাহার, যেটাকে বলা হয় কুরবানির ঈদের দিন, ওই ঈদের দিনের সকালবেলার শপথ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে করেছেন। সুতরাং এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে জিলহজ মাসের 10 তারিখের সকালটা দামি। কি বলেন, কথা ঠিক কি ঠিক না?